বিভিন্ন সময় রাজনৈতিক নেতানেত্রীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ ওঠে। এবার তালিকায় আরও এক সংযোজন। স্বামীহারা মহিলার কাছ থেকে তোলাবাজি ও তাকে নোংরা প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার রাজপুর সোনারপুর পৌরসভা এলাকা। যে কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি হলেন কৃষ্ণপদ মণ্ডল। রাজপুর সোনারপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণপদ মণ্ডলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। আর অভিযোগ করেছেন স্থানীয় এক বিধবা মহিলা। ওই মহিলার অভিযোগ, কাউন্সিলর তার কাছ থেকে ৫০,০০০ টাকা তোলা দাবি করেন। টাকা না দিলে নোংরা প্রস্তাব দেন। জানা গিয়েছে মহিলার স্বামী জীবিত থাকাকালীন স্থানীয় বাজারে একটি দোকান চালাতেন। স্বামীর মৃত্যুর পর প্রথম দিকে ওই মহিলা সবজি বিক্রি করতেন, পরে জামা কাপড়ের ব্যবসা শুরু করেন তিনি। সেই দোকান চালানোর সময় থেকেই তার উপরে টাকার জন্য নানাভাবে চাপ দেওয়া শুরু হয় বলে অভিযোগ। শেষ পর্যন্ত টাকা না দিলে নোংরা প্রস্তাব দেওয়া হয় বলে অভিযোগ মহিলার। ঘটনায় সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। পুলিশ সূত্রে খবর, মামলা রুজু করা হয়েছে, ঘটনার তদন্তও চলছে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই প্রাথমিক তদন্তের কাজ শুরু করেছে পুলিশ। অভিযোগকারী ওই মহিলা কি বলছেন, কি তার অভিযোগ, শুনুন। আমি 2022 সাল থেকে করছি, আমার স্বামী তারও আগে থেকে করছে। 7-8 বছর ওখানে আমরা ব্যবসা করছি। কি ঘটনা ঘটেছে তারপর? ওখানে আমার স্বামী থাকতে ব্যবসা করতো। স্বামী মারা যাওয়ার পরে আমি ওখানে সবজি ব্যবসা করছি, আশেপাশের লোককে বলে ব্যবসা করতাম। তারপরে যখন ডেন হয়, ডেন হওয়ার পরে আমি কৃষ্ণপদদার কাছে গেছিলাম যে দাদা সবাই তো দোকান বাঁধছে, আমি কি বাঁধতে পারবো? কৃষ্ণ বলতে আমাদের এখানকার কাউন্সিলর 11 নম্বর ওয়ার্ডের। আমি 11 নম্বর ওয়ার্ডে পূর্ব ঘাসিয়াড়াতে থাকি। আর শীতলা মোড়ে এখানে অপোজিটে আমি ব্যবসা করি। তারপরে উনি বললো সবার দোকান বাঁধা হয়ে গেলে তুমি বাঁধবে। ঠিক আছে, বাঁধলাম। বাঁধার পরে এরকম ব্যবসা করতে 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 হঠাৎ ওনার বাড়িতে বললো ব্যবসায়ীদের ডেকেছে। তারপরে উনি বললো যে তোমার ওখানে দোকান বাঁধতে গেলে কিছু ছেলে এসেছে হঠাৎ একদিন, বলছে কৃষ্ণদা তোমার দেখা করতে বলেছে। আচ্ছা ঠিক আছে, কখন যাবো? বলে সন্ধেবেলা। ওনার ওখানে পার্টি অফিসে আমি দেখা করতে গেলাম, ওই আম্বেদকর ভবনে। উনি 1 দিন 2 দিন 3 দিন বহুদিন এরকম হাঁটতে হাঁটতে বলে আচ্ছা ঠিক আছে তোমার সঙ্গে কথা বলবো, তুমি আমার বাড়িতে দেখা করো। বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে আমার বাবা গেছি, আমার জামাইও গেছে, বললো তোমরা বাইরে দাঁড়াও। আমি বাইরে দাঁড়িয়েছি। বাইরে দাঁড়ানোর পরে আমার কাছে বলছে তুমি 50,000 টাকা দাও, নইলে আমার দিকে দেখো। 2টো অপশান দিলাম তোমাকে, 2টো অপশানের যে কোনো একটা মানলে আমার ছেলেরা তোমাকে গিয়ে দোকানে গিয়ে দোকান বেঁধে দেবে। তোমার দোকান ভালো করে বেঁধে দেবে। তোমার দোকান তো এখন সামনে দরজা জানলা করা হয়নি, ভালো করে বেঁধে দেবে। হয় 50,000 টাকা দিতে হবে, নইলে তুমি আমার দিকে দেখো। আর বাড়ি বাড়ি দেখো বলতে মানে কি বোঝাতে চাইছে, কি মনে করছিলেন? আমি তো ওটাই এসে আমার সঙ্গে সঙ্গে আমার ভাড়াটিয়া ছিল, আমি তাকে বললাম যে এরকম বলেছে। বাবাকে তো বলতে পারিনি, পরে বাবাকে বললাম। বাবাও তো কান্নাকাটি করছে, বলছে মা এখন তুমি পারবে না, যেরকম ব্যবসা করছো ওরকমই করো। আপনাকে কি কোনো কুপ্রস্তাব দিয়েছিল? হ্যাঁ, কুপ্রস্তাব বারে বারে। তার আছে এখানে, তা সে আমাদের এখানে থাকতো, এখন কোথায় থাকে আমি জানি না। তো উনি একদিন হঠাৎ আমার দোকানে এসে সিগারেট খাচ্ছে আর বলছে এই সন্তোষিনের দরকার আছে, কৃষ্ণদা পাঠিয়েছে। বলছি কী দরকার? বলে তোর কাছে এই ব্যাপার। তখন বললো যে এরকম 50,000 টাকা চেয়েছিল, তুই অত না পারিস 45 তো অন্তত মিনিমাম দে লোন করে। আমি বললাম দিদি আমি সত্যি ওনাকে টাকা দেবো বলে রেডি হয়েছিলাম। তারপরে আমি লোন নিতে গেছি, আমাকে কেউ লোন দেয়নি। আমাকে বলছে যে না স্বামী নেই, স্বামী ছাড়া লোন দেওয়া যাবে না। তা বলছে তাহলে কৃষ্ণদার প্রস্তাবে তোমার রাজি হতে হবে, কিছু করার নেই। তুই ঘরে বসে ইনকাম করবি, তুই কেন ফুটে বসবি এত অল্প বয়সে, 25 বছর 26 বছর বয়সে তুই কেন রাস্তায় বসবি? তোর এত ছোটোবেলায় স্বামী মরে গেছে, তুই ঘরে বসে ইনকাম কর। কৃষ্ণদা যা বলছে শোন, কোনো অসুবিধা হবে না। বলতেই হয় ভীষণই গুণধর এই কৃষ্ণদা। তবে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন কাউন্সিলর কৃষ্ণপদ মণ্ডল বা কৃষ্ণদা। তিনি বলেন এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, আমাকে রাজনৈতিক উদ্দেশ্যে ফাঁসানো হচ্ছে। আমি চাই ঘটনা নিরপেক্ষ তদন্ত হোক এবং সত্য প্রকাশ্যে আসুক। কি বলছেন কৃষ্ণপদ মণ্ডল, শুনুন। মহিলাটিকে আমি জানি না, চিনি না। আমার কাছে কবে এসেছিল তাও আমার মনে নেই, কেন আমার অফিসে এবং বাড়িতে প্রতিদিন লোকজন আসে, প্রচুর আসে। তো এটা সর্বৈব মিথ্যা, ভিত্তিহীন। টাকা চাওয়ার অভিযোগ এবং আপনার বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ারও অভিযোগ, থানায় অভিযোগও দায়ের হয়েছে, কি বলবেন? আইনের পথেই চলুক, আমি চাই এর সত্য উদ্ঘাটন হোক। এবং ও যেটা বলেছে সেটা সর্বৈব মিথ্যা। ওকে আমি চিনি না, জানি না, তা আমি
টাকা চাইবো কি আর এইসব উল্টোপাল্টা প্রস্তাবও বা কী দেবো। ওখানে যে ঘটনাটা ঘটেছে, আমাদের একটা পার্টির বেদি ছিল, নিরঞ্জন সর্দার 2001 খুন হয়ে যায়। আমরা ওখানে একটা বেদি করেছিলাম সরকারি জায়গায়। শুনেছি ওর পাশে ও সবজি টবজি বিক্রি করত, এবং আমার কাছেও নাকি ওই লকডাউনের সময় দু একবার এসেছে। তখন ওকে বলে কী বলেছে আমার তো মনে নেই, তবে ওখানে বসতো টোস্টের যায়। সম্প্রতি বেদিটা ভেঙে গেছে, আমাদের ভেঙে যায় ওই পাইপলাইনের কাজের জন্য, জলের পাইপলাইন। তা আমরা ওই বেদিটা আবার পুনর্নির্মাণ করতে গিয়ে দেখি ওখানে একটা চালা করেছে। তা সে চালার জন্য করা যাচ্ছিল না। এখন ওখানকার কি দোকানদাররা উদ্যোগী হয়ে বা স্থানীয় লোকরা ওর খুলে দিয়েছে চালাটা, তারপরে আমরা ওখানে বেদিটা করেছি। আমি চাই ও যে অভিযোগ করেছে তার সত্য উদ্ঘাটন হোক আপনাদের মাধ্যমে। অন্যদিকে বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানুতরও তুঙ্গে উঠেছে। অভিযুক্ত কাউন্সিলর সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্রর ঘনিষ্ঠ বলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এমনটাই দাবি করছেন বিজেপি নেতা সুনীপ দাস। কি বলছেন তিনি, শুনুন। একজন গরিব বিধবা মহিলা, তার একটি দোকান ছিল। রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটির 11 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর কৃষ্ণপদ মণ্ডল তার লোকজন গিয়ে সেই দোকানঘরটা ভেঙে দেয়, এবং ওই মহিলা যখন কাউন্সিলরের সঙ্গে দেখা করতে যায়, উনি ওই কাউন্সিলর ওই মহিলার কাছ থেকে 50,000 টাকা চায়, না দিতে পারলে কুপ্রস্তাব দেয়। পশ্চিমবঙ্গের অবস্থা কি ভয়াবহ। এই কৃষ্ণপদ মণ্ডল উনি আবার ওখানকার যিনি তৃণমূলের বিধায়িকা আছেন লাভলি মিত্র, ওনার আবার চিফ ইলেকশন এজেন্ট ছিল। উনি প্রচণ্ড বিধায়কের ঘনিষ্ঠ, এবং ওই মহিলা যখন সোনারপুর থানায় অভিযোগ জানাতে যায়, সোনারপুর থানার আইসি প্রায় মহিলাকে 3 ঘন্টা বসিয়ে রেখে হেনস্থা করে এবং তার কমপ্লেন জমা নেয় না। সিপিএম নেতা সায়ন ব্যানার্জিও অভিযোগ করে বলেন, একজন গরিব মহিলাকে খারাপ প্রস্তাব দেওয়া হচ্ছে, তার থেকে 50,000 টাকা তোলা চাওয়া হচ্ছে। বিধায়কের হাত ওই কাউন্সিলরের মাথায় আছে বলেই এসব তিনি করতে পারছেন। কি বলছেন ওই সিপিএম নেতা, শুনুন। জনপ্রতিনিধি শব্দটাকে তৃণমূল কংগ্রেস একটা গালাগালির পর্যায়ে নিয়ে গিয়ে দাঁড় করাচ্ছে। একজন মহিলা, আমি যতদূর যা শুনেছি তিনি বিধবা, তার কিচ্ছু নেই, একদম গরিব মহিলা, তাকে কুপ্রস্তাব দিতে হচ্ছে। তার থেকেও 50,000 টাকা তোলা এবং অনাদায়ে তাকে কুপ্রস্তাব দেয়া হচ্ছে, তার সাথে বিভিন্ন রকমভাবে সমঝোতা করবার জন্য, এবং সেটা সে দিতে পারেনি বলে, কাউন্সিলরের সাথে সেই প্রস্তাবে রাজি হয়নি বলে, তার যে ছোট্ট পুঁজি, একটা ছোট্ট দোকান, সেই ছোট্ট দোকানটাকে ভেঙে খালে ফেলে দিয়ে সেখানে একটা বেদি বসিয়ে দিতে হলো। আর এই কাউন্সিলর তো যে সে কাউন্সিলর নয়, এই কাউন্সিলর তো বিধায়ক যিনি রয়েছেন লাভলি মৈত্র তার ইলেকশন এজেন্ট ছিলেন, তো অত্যন্ত প্রভাবশালী কাউন্সিলর। পুলিশও কি খুব একটা স্বতঃপ্রণোদিত হয়ে পুলিশও কি খুব এগিয়ে এসে তদন্ত করবে বলে তো মনে হয় না। তার কারণ বিধায়কের আশীর্বাদের হাত মাথায় রয়েছে, স্বাভাবিকভাবেই কাউন্সিলরের যা মন চাইছে তাই করছে। জনপ্রতিনিধি শব্দ আর তার উপর তৃণমূল কংগ্রেস মিলেমিশে যা হয়েছে দুর্গন্ধ ছড়াচ্ছে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।